Hello everyone and welcome to another vlog of Bong Breeze in Bangalore. থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকের ব্লগের বিষয়টা কি। হ্যাঁ, আজকের ব্লগের বিষয় ডেজার্ট সাফারি, আর তার সাথে থাকছে ডুন ব্যাশিং অ্যান্ড ডেজার্ট ক্যাম্পের কিছু মুহূর্ত। হোটেলের ট্র্যাভেল ডেস্ক থেকেই ডেজার্ট সাফারি আমরা বুক করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী বেলা 3টে নাগাদ একটি ল্যান্ড ক্রুজার আসে আমাদের তুলে নিতে, এবং আমাদের তোলার পর আরও দুজনকে সেই গাড়িতে তোলা হয়। যদি শেয়ারিং কার হয় সেক্ষেত্রে 6জন পর্যটক একসাথে থাকতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দুবাইয়ের মেন সিটি থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা ডেজার্টের কাছে পৌঁছই। এই ডেজার্টগুলো শারজা যাওয়ার পথে পড়ে। এই ডেজার্টের মধ্যে অনেকগুলো অ্যাডভেঞ্চার ক্লাব আমরা দেখতে পাই। তারই মধ্যে একটি রয়্যাল অ্যাডভেঞ্চার ক্লাবে আমাদের এই ডেজার্ট সাফারি বুক করা হয়েছিল। মরুভূমির গরমের তীব্র হলকা চামড়া পুরো জ্বালিয়ে দিচ্ছিল, তাই আরব বেদুইন সাজতে বাধ্য হলাম। অ্যান্ড নাও দ্য অ্যাডভেঞ্চার বিগিনস। পরপর অনেকগুলো ল্যান্ড ক্রুজার একসাথে মরুভূমির মধ্যে ঢুকলো। তারপরে হুড়মুড়িয়ে দুনগুলোর ওপর থেকে এমনভাবে যেতে শুরু করলো, কি বলবো, আমার তো আত্মারাম প্রায় খাঁচা ছাড়া। কিন্তু ভালোও লাগছিল, একটু অন্য রকমের অ্যাডভেঞ্চার। যদিও আমি খুব একটা অ্যাডভেঞ্চারাস নই, কিন্তু এটা আমার মন্দ লাগছিল না। একবার করে বালির ডিউনগুলোর উপর উঠছি আর তারপরে ওখান থেকে ধপাস করে ঝাঁপ দিচ্ছি। তবে এই গাড়ির যে ড্রাইভার, তারা বিশেষভাবে দক্ষ। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা মরুভূমিতে ঢোকার আগে টায়ারগুলো ডিফ্লেট করে নিয়েছিল। এরপরে মরুভূমির মাঝখানে একটা জায়গায় খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আমরাও গাড়ি থেকে নেবে বালির ওপর একটু হাঁটাচলা করলাম। একটু অন্য রকমের অভিজ্ঞতা। জুতোর মধ্যে গরম বালি ঢুকে যাচ্ছিল, তাও ভালো লাগছিল। এখানে কিছু ফটো তুলে নেওয়া হলো। গনগনে সূর্যের আলোয় এই দিগন্ত বিস্তৃত মরুভূমি আর তার হলুদ বালি দেখতে দেখতে একটা লাইন ভারী মনে পড়ছিল। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। এই বিশাল বালির সমুদ্র বারবার বুঝিয়ে দিচ্ছিল আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য, আর এতটাই তুচ্ছ যে এই বিশাল বালির সমুদ্রে একটা পায়ের ছাপও রেখে যেতে পারছি না। এই মুহূর্তে রাখছি, পর মুহূর্তে সেটা গায়েব হয়ে যাচ্ছে, কিছুই করে উঠতে পারছি না। এখানে খানিকক্ষণ সময় কাটানোর পর এবার আমাদের যাত্রা শুরু পরবর্তী গন্তব্যে, ডেজার্ট ক্যাম্পের দিকে। এখানে শাহরুখ খানের বিশাল ক্রেজ। পাঠান মুভির গান শুনতে শুনতে পৌঁছে গেলাম ডেজার্ট ক্যাম্প। বালির উপর দিয়ে খানিকটা হেঁটে পৌঁছে গেলাম ডেজার্ট ক্যাম্পের দোরগোড়ায়, আর সেখানে আমাদের স্বাগত জানানো হলো অ্যারাবিক টি আর খেজুর দিয়ে। ডেজার্ট ক্যাম্পে রয়েছে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা, আর তার সাথে ডিনার। ক্যাম্পের ভেতরে একটা বিশাল বড় সেন্টার স্টেজ আর তার চারদিকে বসার ব্যবস্থা, আর সাইডে সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের ক্যাম্প বানানো আছে। তার কোথাও মেহেন্দি পরানোর ব্যবস্থা, কোথাও ট্র্যাডিশনাল ড্রেসে ফটো তোলার ব্যবস্থা। মন্দ নয় কিন্তু। পারফরমেন্স শুরু হলো বেলি ড্যান্সের সাথে। সে যে কি অপূর্ব নৃত্যশৈলী, না দেখলে বোঝা যায় না।
তানোরা ডান্স। এটা একটি ইজিপশিয়ান ফোক ডান্স ফর্ম। অদ্ভুত এই ডান্সটা। প্রায় 10 মিনিটের পারফরমেন্সে ক্রমাগত এই ডান্সার একটা জায়গায় ঘুরে চলেছে এবং সে ঘুরতে ঘুরতেই বিভিন্ন ধরনের নৃত্যশৈলী প্রদর্শন করছেন। অসম্ভব সুন্দর। তানোরা ডান্সের পর ডিনার, আর তারপরে শেষ এবং সবচেয়ে রোমহর্ষক পারফরমেন্স, ফায়ার শো। নিজেই দেখুন না কেমন রোমহর্ষক। আমার তো বেশ লেগেছে। ডেজার্ট সাফারির এই অসামান্য অভিজ্ঞতা আর তার সাথে ডেজার্ট ক্যাম্পের এই মনোরম সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করে আমারও বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে পরের ব্লগে।